দেখো, এবছর কলেজের ভর্তি আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো এই ভর্তি প্রক্রিয়াও গত 2 বছরের মতোই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে হবে। তো এই পোর্টালটা wbcap.in, এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। তো এর আগে নোটিশ দেওয়া হয়েছে কমিশন থেকে। নোটিশটা এরকম যে 18 তারিখ শুরু হচ্ছে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, দুটো রাউন্ডে হবে। তো ফার্স্ট ফেজ চলবে 18 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই নোটিশটা যেখানে 18 থেকে 1 তারিখ পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন ফার্স্ট ফেজের, এবং 9 তারিখ লিস্ট বেরাবে, মেরিট লিস্ট আর সিট অ্যালটমেন্টের, এবং 9 তারিখ থেকে 15 তারিখ এই কটা দিন চলবে সেখানে অ্যাডমিশন, অর্থাৎ তখন টাকাটা কাটাতে হবে তোমাদের। যে কলেজে আর কি নামটা উঠবে, যে কলেজে ফার্স্ট ফেজে নাম উঠবে, সেখানে টাকাটা কাটাতে হবে। তো তোমরা দেখো, এখানে কলেজ অ্যাপ্লাই করার ব্যাপারটা এরকম, তোমরা কলেজ প্রায় 459টা মতো কলেজ পাবা, যেখানে কোর্স পাবা 7042টা মতো, 17টা ইউনিভার্সিটি পাবা, একই পোর্টাল থেকেই পাবা। কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো তোমরা এই পোর্টাল থেকে পাবা না, সেটা এই নোটিশে বলা হয়েছে আগেই। এইসব যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এগুলো পাবা না তোমরা। এগুলো একদম ওদের ওয়েবসাইট হবে, যেটা ওদের পোর্টাল হবে, সেখান থেকে পাওয়া। বিভিন্ন ল কলেজের যেগুলো ওয়েবসাইট থাকে, কলেজের নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে পাওয়া যাবে। আর বাদ বাকি যেগুলো আছে আর কি, অন্যান্য কলেজ, অন্যান্য ইউনিভার্সিটি, সেগুলো তোমরা এই পোর্টাল থেকে পেয়ে যাবে। 17টা ইউনিভার্সিটি পাবা। তো একসঙ্গে তোমরা টোটাল 25টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ 25টা সাবজেক্ট বলতে 25টা কলেজ বলতে পারো। একটা কলেজ থেকে যদি 5টা সাবজেক্ট হয়, তো 5টা কলেজ থেকে 5 5 25, এরকম। মানে তুমি যদি একটা কলেজ থেকে যটা সাবজেক্ট করবা, ওটা তোমার 25 থেকে মাইনাস হয়ে যাবে। তো এইভাবে 25টা সাবজেক্টে তুমি টোটাল অ্যাপ্লাই করতে পারবা, অর্থাৎ 25টা কলেজে তুমি টোটাল অ্যাপ্লাই করতে পারবা। আর মেরিট বেরোচ্ছে ফার্স্ট ফেজের 9 তারিখ, 9 থেকে 15 তারিখ সেটার ভর্তি চলবে। তারপর আবার 20 তারিখে আপগ্রেড রাউন্ড, ওইটারই ফার্স্ট ফেজের আপগ্রেড রাউন্ড, সিট অ্যালটমেন্টের আবার বেরাবে। 20 থেকে 23 তারিখ আবার একটা ভর্তি চলবে, অর্থাৎ 9 থেকে 15-র মধ্যে যারা ভর্তি হলো, তারপর আবার 20 থেকে 23 আর একটা বেরাবে, সেখানে আবার তোমাদের নাম আসবে, সেখানে আবার ভর্তি হতে পারবে। আবার 20 থেকে 23 যখন হয়ে যাবে সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ডের, তখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 27 থেকে 4। এটা ফার্স্ট ফেজেই চলছে। ফিজিক্যাল ভেরিফিকেশানটা তোমাদের কলেজে গিয়েই করাতে হবে। কলেজে গিয়ে তোমাদের এইচএসের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, আরও যাবতীয় জিনিস, তারপর ভর্তির স্লিপ, যেটা তোমরা ওই 9 থেকে 15 বা 20 থেকে 23-এর মধ্যে যে টাকাটা কাটাবা, সেটার স্লিপ, সেগুলো নিয়ে, অ্যাডমিশন স্লিপ সব কটা নিয়ে তোমাদের যেতে হবে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশানে। এটা হয়ে গেলো ফার্স্ট ফেজের। এবার মপ আপ রাউন্ড যখন সেকেন্ড ফেজ শুরু হবে, সেটা শুরু হবে 7 তারিখ থেকে, 7ই জুলাই থেকে। তো 7ই জুলাই 4 তারিখে যেগুলো হয়ে গেছে আর কি, 4 জুলাই যেটা ফার্স্ট ফেজ হয়ে গেছে, তারপরে যে সিটটা বাঁচবে, সেটাতে 7 তারিখে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস অ্যাপ্লাই বলতে তোমাদের ওই পোর্টাল থেকেই তোমরা অ্যাড করাতে পারবে, যদি কোনো সাবজেক্ট বা কোনো কলেজকে ওপর নিচ করতে চাও। তোমরা তো অ্যাপ্লাই করেই থাকবে, সেটাই ওপর নিচ যদি করতে চাও, সেটা এখান থেকেই করতে পারবে। ওপর নিচ বলতে কোনটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে চাও, কোন কলেজটাকে, সেটা তোমরা তখন এখানেই করতে পারবে। তো এটা চলবে 7 থেকে 16 পর্যন্ত। অ্যাপ্লিকেশন মপ আপ ফেজ 2 ফ্রেশ অ্যাপ্লিকেশনও চলবে। প্লাস তোমাদের যদি কেউ ক্যান্সেল করাতে চাও অ্যাডমিশন, আবার নতুন করে ভর্তি হতে চাও অন্য কলেজে, তখনও করাতে পারবে। এটা যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করে ভর্তি হয়েছে, তারাও এখানে ক্যান্সেল করতে পারবে এই ফেজে। তো এটা চলবে 7 থেকে 16। আবার 19 তারিখে একটা মেরিট লিস্ট বেরাবে, আবার সেখানে তোমাদের সিট অ্যালটমেন্টও বেরাবে, মানে যেখানে তোমরা ভর্তি হতে চাও তার নামটা, তোমাদের কলেজের নামটা, তোমাদের অ্যালটেড অপশান আসবে, যেখানে টাকাটা কাটাতে পারবে। সেটা চলবে 19 থেকে 22। এবার এটা হয়ে যাওয়ার পর আবার এটারই আপগ্রেড রাউন্ড, যেটা ফেজ 2 এর আপগ্রেড রাউন্ড, 26 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। সেখানে
তোমরা আবার যারা চান্স পাওনি, মানে দুটো ফেজে হচ্ছে তো, চান্স পাওনি যদি নাম এসে থাকে তো তখন টাকাটা কাটাতে পারবে। এবার 2 থেকে 5 ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেকেন্ড ফেজের জন্য, মপ আপ রাউন্ড যেটা হচ্ছে সেটার জন্য। এবার তোমাদের ক্লাসটা শুরু হতে হতে একটু দেরি হবে, কারণ এইসব রাউন্ড শেষ হবে তারপরে যদি সিট বাঁচে আর কি, যদি কেউ কোনো কলেজ সিট ফাঁকা থাকে কোনো সাবজেক্টে, তখন নিশ্চয়ই ফেজ 3 হবে, সেখানেও মপ আপ রাউন্ড হবে। তো এইভাবেই চলতে থাকবে। তো এইরকম হচ্ছে নোটিশটা আর কি। আর যেগুলো কলেজ এক্সেপশনাল, যেগুলো তোমাদের এই পোর্টালে পাবে না, সেই সব কলেজের লিস্টও দেওয়া হয়েছে এখানে, এইটুকুটা। ঠিক আছে, এগুলো ওরা নিজেরাই করছে, নিজেদের ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওদের ওয়েবসাইট থেকে, ওই কলেজের ওয়েবসাইট থেকে। তো এইসব অ্যাপ্লাই করার ভিডিও বা অন্য কলেজে যেগুলো এই লিস্টে নাই আর কি, সেসব কলেজে অ্যাপ্লাই করার ভিডিও যদি দেখতে চাও তবে নিশ্চয়ই বানিয়ে দেবো। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে করতে পারো। এই পোর্টালে প্রথমেই তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার আগে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন যখন করবে তখন ইউজার আইডি পাসওয়ার্ডটা পাবা, যেটা তোমাদের ইমেল আইডিটাই ইউজার আইডি হবে, আর পাসওয়ার্ডটা তোমরা নিজেরা বানাবা। সেখান থেকে লগ ইন করার পরে তারপরে কলেজ চুজ করতে হবে, কোন কলেজে ফার্স্ট প্রেফারেন্সে রাখবা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে 25টা কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে। তো এইভাবে তোমাদের কলেজগুলো সিলেক্ট হওয়ার পর যেগুলো প্রেফারেন্স সামনে থাকবে, তোমাদের মেরিট অনুযায়ী দেখতে পাবে সেখানে যে কোনটা কলেজে তোমাদের মেরিট বেশি হচ্ছে, কোন কলেজে সাবজেক্ট অনুযায়ী মেরিট বেশি হচ্ছে, সেই কলেজে চান্স থাকবে। এবং সেটাই দেখবা তোমাদের যখন মপ আপ রাউন্ড বা কিংবা সিট অ্যালটমেন্ট অপশান আসবে, তখন সেখানে টাকা কাটানোর অপশানটা দেখতে পাবে। তো টাকাটা কাটালেই তোমাদের যে রসিদটা পাবে আর কি, রিসিপ্টটা, সেটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে লাগবে। আর যদি কেউ সাবজেক্ট সুইচ করাতে চাও, সাবজেক্ট সুইচ বলতে যদি অন্য কলেজে যেতে চাও এক কলেজ থেকে ক্যান্সেল করিয়ে, তো সেক্ষেত্রে টাকাটা তোমাদের সেখান থেকে মাইনাস হয়ে যাবে। যদি ওখানে বেশি লাগে তো বেশি দিতে হবে, যদি কম লাগে তো সেটা রিটার্ন পাবা। তাই তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটাবা, সেই অ্যাকাউন্টে রিটার্ন আসবে। তো এটা পোর্টাল থেকেই হয়ে যায়। যদি মপ আপ রাউন্ড শেষ হয়ে গিয়ে তারপর যদি কলেজ প্রাইভেটলি কোনো ওয়েবসাইট থেকে ভর্তি করায়, তখন তো সেটা কলেজে গিয়ে করাতে হবে। ঠিক আছে, যেসব কলেজ এর আন্ডারে নাই, এই পোর্টালের আন্ডারে, সেসব কলেজে একটু সিস্টেম আলাদা হবে। কিন্তু এই পোর্টালে যারা আছে প্রত্যেকের পোর্টাল থেকেই সব কাজ হবে, টাকা কাটানো, টাকা রিটার্ন, টাকা তোমার অন্য সাবজেক্টে অ্যাড করা, এগুলো সব এখান থেকেই হবে। প্রোফাইলটা ঠিকঠাক যখন বানাবে আর কি, প্রোফাইলটা বলতে যখন সাইন আপ করবে, প্রোফাইলটা ঠিকঠাক বানাবে, কারণ নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এই তিনটে মেনে এই তিনটে বেশি করে দেখবে। আর নাম্বারগুলো যখন ইনপুট করবে সেই অনুযায়ী মেরিট আসবে, কারণ ভুলভাল দিলে ফিজিক্যাল ভেরিফিকেশানে কিন্তু সেটা ক্যান্সেল হওয়ার চান্স থাকে। তো এখানে ভুল করার একদমই চান্স নেই, ঠিকঠাক করতে হবে সব। ওকে, তো যদি আর কোনো কোশ্চেন থাকে আর কি তোমাদের, করতে পারো কমেন্টে। তো আজকের মতো এইটুকুই। ও হ্যাঁ, আর একটা নেক্সটে অ্যাড করে দিচ্ছি একটা ভিডিও আর কি, যেখান থেকে তোমরা আরও একটু জানতে পারবে। ওকে, 2026-2027 শিক্ষাবর্ষের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP এর নতুন ঘোষিত সময়সূচির এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করা যাক। কলেজে ভর্তির এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা বিশাল বড় মাইল ফলক হতে চলেছে সবার জন্যই। তো চলুন শুরু করা যাক। এই বিশ্লেষণে পুরো যাত্রাটাকে আমরা 5টা খুব সহজ ধাপে ভেঙে নেব। WBCAP 2026-এর স্বাগতম, রেজিস্ট্রেশন উইন্ডো, মেধা তালিকা, আপগ্রেড রাউন্ড এবং সবশেষে ভেরিফিকেশন ও ক্লাস শুরুর দিনক্ষণ। প্রথম পর্ব, WBCAP 2026-এর স্বাগতম। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো উচ্চশিক্ষা দফতরে দেওয়া একেবারে মাস্টার ম্যাপ। www.ybcap.in ওয়েবসাইটে প্রকাশিত এই রূপরেখাটি প্রথম পর্যায়ের সম্পূর্ণ সময়সূচিকে নিখুঁতভাবে তুলে ধরছে। বলতে গেলে এটাই হলো কলেজে ভর্তির আসল ব্লুপ্রিন্ট। আর এই ধাপগুলো দেখলেই একদম পরিষ্কার হয়ে যায় যে একটা সিট পাকা করার জন্য ঠিক কোন কোন স্টেপগুলো পর ফলো করতে হবে। প্রাথমিক রেজিস্ট্রেশন থেকে শুরু করে মেধা তালিকা, তারপর আপগ্রেড, ফিজিক্যাল ভেরিফিকেশন আর একদম শেষে সরাসরি ক্যাম্পাসে গিয়ে ক্লাস শুরু করা। দ্বিতীয় পর্ব, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন উইন্ডো।
সিস্টেমের ভেতরে ঢোকার এটাই কিন্তু প্রথম সুযোগ। খেয়াল রাখতে হবে 14ই মে পোর্টালটি শুধু চোখের সামনে দৃশ্যমান হয়েছিল, কিন্তু আসল অ্যাকশন মানে রেজিস্ট্রেশন আর আবেদনের উইন্ডো খুলবে 18ই মে, আর এটা বন্ধ হয়ে যাবে ঠিক 1 জুন। মানে হাতের সময় খুব একটা বেশি নেই, তাই এই সময়টুকুর সর্বোচ্চ সদ্ব্যবহার করাটা একদম মাস্ট। তৃতীয় পর্ব, মেধা তালিকা এবং প্রথম ভর্তি। ক্যালেন্ডারে 9 জুন তারিখটা কিন্তু বড় বড় করে দাগিয়ে রাখা উচিত, কারণ এই দিনেই কলেজ কোর্স এবং প্রোগ্রাম অনুযায়ী প্রথম মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ প্রথম পর্যায়ের সিট অ্যালটমেন্ট কার ভাগ্যে কী জুটল সেটা এই দিনেই সবার সামনে চলে আসবে। 9 জুন লিস্ট বেরোনোর পর কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওই দিন থেকেই 15ই জুন পর্যন্ত একটা সুনির্দিষ্ট সময়সীমা শুরু হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যেই বরাদ্দ হওয়া আসনের বিপরীতে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে সিটটা একদম কনফার্ম করে ফেলতে হবে। চতুর্থ পর্ব, নেভিগেটিং দ্য আপগ্রেড রাউন্ড। অনেক সময় প্রথম লিস্টে পাওয়া সিটটা মনের মতো হয় না, তাই না? সেই জন্যই থাকছে এই আপগ্রেড রাউন্ড। যারা আপগ্রেডের জন্য আবেদন করবেন তাদের জন্য 20 জুন প্রতিষ্ঠান এবং কোর্স অনুযায়ী আসন বরাদ্দের একটা সম্পূর্ণ নতুন তালিকা প্রকাশ করা হবে। বলতে গেলে এটা হলো পছন্দের সিট পাওয়ার একটা দারুণ সেকেন্ড চান্স। তবে এখানে একটা বিশাল পার্থক্য আছে যেটা মাথায় রাখা খুবই দরকার। প্রথম ভর্তির জন্য যেখানে পুরো 7 দিন সময় পাওয়া গিয়েছিল, আপগ্রেড রাউন্ডে কিন্তু সময়টা বেশ কম, 20 জুন থেকে 23 জুন, মাত্র 4 দিনের একটা ছোট্ট উইন্ডো। তাই এই ধাপে সিদ্ধান্ত নিতে হবে একেবারে চটজলদি। পঞ্চম এবং শেষ পর্ব, ভেরিফিকেশন এবং ক্লাস শুরু। ডিজিটাল জগতের কাজ তো শেষ, এবার সশরীরে ক্যাম্পাসে যাওয়ার পালা। ভর্তির পর সব প্রার্থীদের সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নথিপত্র যাচাই বা ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটা সেরে ফেলতে হবে 27 জুন থেকে 4 জুলাইয়ের মধ্যে। এরপরই আসছে সেই বহু প্রতীক্ষিত দিন 6 জুলাই, যেদিন থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস একেবারে পুরো দমে শুরু হয়ে যাবে। তবে এখানে একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথা সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। সূচিতে খুব স্পষ্ট করে লেখা আছে যে 28/5/2026 তারিখ রবিবার কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না। অফিসিয়াল ডকুমেন্ট যা বলছে আমাদের ঠিক সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর হ্যাঁ, অফিসিয়াল নথির ওই ছোট্ট সতর্ক বার্তাটা কিন্তু কোনোভাবেই ভুলে চলবে না। সেখানে পরিষ্কার বলা আছে এই সব তারিখই প্রস্তাবিত। জরুরি কোনো পরিস্থিতি বা অপ্রত্যাশিত কিছু ঘটলে এই সময়সূচি কিন্তু পরিবর্তন হতে পারে। তাই পোর্টালের ওপর নিয়মিত নজর রাখাটাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ।